নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলার নবনব সৃষ্টি অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্নটি দেখো, নবনব সৃষ্টি প্রবন্ধটির রচয়িতা কে এবং কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়? উত্তর, নবনব সৃষ্টি প্রবন্ধটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। 1960 খ্রিস্টাব্দে এটি বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। পরে প্রশ্নে দেখো, নবনব সৃষ্টি কথাটির অর্থ কী? উত্তর, নবনব সৃষ্টি বলতে লেখক নতুন নতুন নির্মাণ বা সৃজনের কথা বলেছেন। পরে প্রশ্নটি দেখো, লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন? উত্তর, নতুন বিষয় বোঝাতে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য ভাষায় ধার করার পরিবর্তে নিজ শব্দ ভাণ্ডারে তার খোঁজ করে। পরে প্রশ্নটি দেখো, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারও আপত্তি থাকার কথা নয় কেন? উত্তর, সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও নতুন শব্দ সৃষ্টির ক্ষেত্রে নিজস্ব শব্দভাণ্ডারের ওপর বেশি নির্ভর করে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।